ওই নিঃস্ব মানুষরা যারা শিরক বেদাত করছে তারা মাথা নত করে আল্লাহর সামনে দিয়ে বলবেন, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসার না, আমরা চোখে দেখলাম জান্নাত, ওয়াসামিনা এবং কানে শুনলাম জান্নাত, আর ওই যে জাহান্নাম যে ভয়ঙ্কর ভয়াবহ তা চোখে দেখলাম, কানেও শুনলাম, আবার জান্নাতও দেখলাম, আর জান্নাত আমরা কানেও শুনলাম। আল্লাহ আমাদের আমলগুলো দেখুন তো বাতিল হয়ে গেছে, তো ফারজে না, আর একটাবার আমাদেরকে দুনিয়াতে পাঠাই দাও, ভালো আমল করে আসি, না আমল সলিহান, একটা সৎ আমল করে আসি। সুবহানাল্লাহ কর। দেবে দেবে শুধু, এরকম কোন শুধু কোথায় আছে বলেন তো? পরকালে নাই, আছে কোথায় তাও জানেন না? দুনিয়াতে একটা মানুষ 40 বছর হলে নামাজ পড়ে না। কত বছর? 40 বছরে নামাজ পড়ে না। এক হুজুর কাছে আসে, বলতেছে, হুজুর আমি তো 40 বছর হলে নামাজ পড়ি না, তো আমার বাঁচার কোনো পথ আছে? কয়, তোমার বাঁচার কোনো পথ নেই। পথ আছে না নাই? কোরআনই আছে, ও হুজুর পরেই নাই, বাঁচার পথ নাই, চুপ করে আছে। তা এখন তো বলতেছি, আর হুজুর তাহলে আমার বাঁচার কি কোনো উপায় নাই? অনেক করে বড় বিশ্বাস হলে, হ্যাঁ একটা উপায় আছে। কি উপায়? এই যে 40 বছর নামাজ পড়ো নাই, সেই নামাজগুলো পড়ো। আবার বর্তমানে যে তওবাতিল্লাহ পরে নামাজ ধরবে, 5 ওয়াক্ত পড়ো। পারবে? 40 বছরের নামাজ দুটো একটা নামাজ। আমরা যখন প্রতিষ্ঠান থেকে জহুর জামাতে পড়ে ছুটি হয়ে গেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে আসরের আজান দেয়, তাহলে ওই লোকটা ওই 40 বছর নামাজটা পড়বে কখন? কিছুক্ষণ পর আবার মাগরিবের দেয়, তা 40 বছরের নামাজ পড়বে কোন বেলা? তা ওর আরো বার্ডেন বেশি হলো কিনা? হুজুরের ফতুয়া না জানা থেকে কি ফতুয়া দেয়। এই জন্য রংপুর হারাগাছে এক লোক বলছিলাম যে এই 70 ওয়াক্ত যে ফরজ সালাত কাজা করছে, তার জন্য যে 50,000 টাকাতে কাফারা নিলা, তাহলে কি ওই 70 ওয়াক্তের সালাত কি আদায় হলো? কয় হুজুর একটাও হবার না। কাফারা নিলে যে 50,000, পকেট গরম করা লাগবে না, একটা নামাজও আদায় হওয়ার না। কত বড় ভ্রান্ত হুজুর, চিন্তা করে। এই জন্য আল্লাহ বলছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুর, আমি তোমাদের আমলকে আমি বাতিল করে দেবো। আর ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের একটা দুনিয়াতে পাঠায় দাও, আমরা একটু সৎ আমল করে আছি। মরা পর্যন্ত আর হবে না, আর মরতেও পারবে না, আমলও করার সুযোগ পরকালে। এই দুনিয়াতে একটা মানুষ তওবা করবে, সেই কথাটা আল্লাহ কোরআনে বলছে। একটা মানুষ সেদিন আমাকে বলছে, হুজুর আমি এতদিন যে বেদাত করে আসলাম, এখন যদি সহি আমল করি তো এই বেদাত কি হবে? আমি কোন ওই বেদাত কেটে যাবে, কোন আলহামদুলিল্লাহ। যখনই সহি আমল করবেন, বেদাত কেটে দিয়ে সব আমলগুলোকে সহিতে পরিণত করে দেবেন আল্লাহ পাক, কোন আলহামদুলিল্লাহ। এই আয়াতটা পড়ি, সূরা ফুরকানের 69-70 আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দারে একটা বার যদি তওবা করো, তুবুলিল্লাহি তাওবাতা নাসুহা, একটা নিট এন্ড ক্লিন পরিষ্কার তওবা যদি পড়ো, পরিষ্কার যদি তুমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজটা যদি সালাতটা যদি রাসূলের তরিকায় হয়, তাসবিহ তাহলিল যদি রাসূলের তরিকায় হয়, আল্লাহ কয়, বান্দা ওই জীবনের সব বিদআত শিরকগুলোকে আমি maaf করে দেব। 50 ওয়াক্ত নামাজ পড়ো নাই, সবগুলোকে আমি maaf করে দেব। যত গুনাহ তোমার হয়েছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ সব গুনাহ তো মাফ করব। যত গুনাহ ছিল, গুনার পরিবর্তে নেকি দিয়া বদলাইয়া দেব। আল্লাহর এত দয়া, কোন আলহামদুলিল্লাহ।
এই দুনিয়াতে মানুষ যত শিরক করুক না কেন, যত বিদআত করুক না কেন, এখনো তওবা পড়লে সব বিদআত আর শিরক গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ ক্ষমার কোলে উঠায় নেবেন। কোন আলহামদুলিল্লাহ। এটা হলো সৎ আমল। নামাজ পড়বেন কার তরিকায়? দেখেন, সেদিন সিরাজ মাহফিল করে আমি বলছি ভাই পায়ের সাথে পা মিলান, এত কড়া করার পরে পা ওঠা গেল না। নামাজের পরে বললাম ভাই এরা কারা? কয় হানাফি। গোড়া হলে কি ওই রকমই গোড়া হওয়া লাগে? হাদিস বললাম, দেখেন একজন মুসলমানের পা আর একজন মুসলমানের পা ঠেকে দেওয়ার সাথে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হয়। আর পা ফাঁক করলে কয়টা জান্নাত তোমার জন্য তৈরি করে। এই সব জাহেল লোক আমিন জোরে বলে না। আল্লাহর নবী বলে গফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি। একজন মুসলমান আমিন বলল ইমাম সাহেব, আর একজন ভাই পশ্চিম থেকে বলল আমিন, আর ফেরেশতার আমিনের সাথে যখন একাকার হবে আল্লাহর নবী বলে গফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি। ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি সবার জীবনের গুনাহ মাফ। আবার মসজিদের মধ্যে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন কোন সুন্নত পড়বেন না। আরে বেকুব, তোর বাপের সম্পত্তি নাকি ওটা? লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়ানো যাবে না মানে? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেদানে যায় দেখে আল্লাহর নবী জান্নাতে পরিভ্রমণ করছেন, আর আগে আগে বেলাল পায়ের আওয়াজ খটখট খটখট করে আগে আগে দৌড়ায়। তো জিবরাইলকে জিজ্ঞাসা করলো, এ কে আমার আগে আগে যায়? কয় দুনিয়াতে দেখে আসা বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। মেরাজ থেকে ঘুরে আসে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কি এত বড় আমল করো গো, আমার আগে আগে তুমি জান্নাতে ঘোরো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা জীবনে কোনদিন শুনি নাই। আজকে আমার একটা গুড নিউজ আমারে শোনায় দিলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝতে পেরেছি আর একটা খুশ খবর আমি আপনাকে জানাতে চাই। আমি যখন ওযু ছুটে যাই, ওযু করি, আর যখন মসজিদে যখনই ঢুকি তখন 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইজা দাখালাল মসজিদ, যখনই মসজিদে ঢুকবা তখনই 2 রাকাত নামাজ। আর ওরা বললো লাল বাতি জ্বলাকালীন সালাত পড়িবেন না, নামাজ পড়িবেন না। এই কত বড় জাহেল হলে হয়? এই মানুষটা জান্নাতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে হাজার হাজার মানুষকে। নামাজ মসজিদে যাওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ, আর আপনি বলছেন যে নামাজ পড়বেন না, সুন্নত করবেন না। লাল বাতি তোমার বাপের সম্পত্তি। বলছিলাম আল্লাহর নবী বলছেন, কয়েক মিনিট থাকবে, আল্লাহর নবী বলছেন যে তোমাদের জান্নাতের অপেক্ষামান হতে হবে না যদি আল্লাহর হুকুম মানো আর রাসূলের তরিকায় ইবাদতটা যদি হয়। কোন আলহামদুলিল্লাহ। কয়েক মিনিট আপনাদেরকে বিরক্ত করব।